আজকের ব্লগটা একদমই র্যান্ডম একটা ব্লগ। ইউজুয়ালি আমার ব্লগগুলো যেরকম হয় ওরকম না। আজকে জাস্ট টুকটাক কিছু ক্লিপ নিয়েছি, সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। তো কিছুদিন আগে আমি ফোন কিনতে গিয়েছিলাম ঢাকায়, আর এই ফার্স্ট টাইম আমি মেট্রোতে উঠেছি। এই মেট্রো রেলের জন্য কি পরিমাণ কষ্ট করেছি ভার্সিটির লাইফে, সেই মিরপুর থেকে নীলক্ষেত পর্যন্ত আমি প্রতিদিন আসা যাওয়া মিলিয়ে 6 থেকে 7 ঘন্টা সময় আমি বাসে কাটাতাম। এত জ্যাম থাকতো এই মেট্রো রেলের জন্য। আর মেট্রো রেলের প্রথম কাজ কিন্তু শুরু হয়েছিল মিরপুর থেকেই। তো প্রচণ্ড সাফার করেছি, বাট এখন যখন এটা চালু হয়েছে তখন আমি আর ঢাকায় নাই। এটাই হয় আসলে, সাফার করেছি বাট হচ্ছে সুবিধাটা নিতে পারতেছি না। তো যাই হোক, আজকে আমরা বসুন্ধরাতে যাচ্ছিলাম ফোন কিনতে। তো প্রথমে যাওয়ার সময় এখানে একটা খেলনার ভ্যান ছিল, সেখান থেকে আমি 2টা খেলনা নিয়েছিলাম তানবিনের জন্য। আর আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়ে গিয়েছিল, গিয়েই আমরা লাঞ্চ করেছি। আর সেদিন হচ্ছে রাস্তায় এত জ্যাম ছিল, আমাদের যেতেও অনেক বেশি টাইম লেগেছিল। আর আমি তানবিনের জন্য এক্সট্রা করে এখন খাবার আর ওইভাবে ক্যারি করি নাই। বাইরের খাবার তো ওকে আমি দেই না, বাট সেদিন আমি দিয়েছিলাম। ওই ফ্রাইড রাইসটাই একটুখানি খেয়েছে। তারপর এখানে আমি তানবিনের জন্য জুতা দেখছিলাম। তো র্যান্ডম সবগুলোতে একটু দেখেছি, বাট এখানে আমার ভালো লাগেনি একটাও। তারপরে অ্যাপেক্সে গিয়েছিলাম, অ্যাপেক্সেও হচ্ছে তেমন একটা কালেকশন ছিল না ওর সাইজের। তারপর বাটাতে গিয়েছিলাম, আর বাটাতে অনেক কালেকশন ছিল। অ্যান্ড তানবিন নিজে পছন্দ করেছে, নিজের জুতা সে নিজে পছন্দ করেছে। তারপরে ওইটা সে যখন ট্রায়াল দিচ্ছিল, ট্রায়াল দিয়ে ওইখানে সে মিররের সামনে গিয়ে দেখছে, মানে এত পাকনা হয়েছে মাশাআল্লাহ। যাই হোক, তারপর নতুন জুতা কেনার পরে সে ওইটা তো পা থেকে খুলবেই না, সে এখন নতুনটাই পরবে। তার মানে যেটা পরে গিয়েছিল সেটা এখন আর সে পরবে না। তো নতুন জুতা পরেই বাকিটা সময় সে ছিল। আর আমার কাছে সব সময় মেয়ে বাবুদের ড্রেস বলেন, জুতা বলেন, এগুলো এত বেশি কিউট লাগে। বাচ্চাদের ড্রেস জুতা অনেক বেশি কিউট করে বানায়, বাট ছেলেদেরটা আসলে অত একটা বুঝিও না, যেটা সত্যি কথা। ফ্যামিলিতে যেহেতু ছেলের সংখ্যা খুবই কম ছিল, তো এই কারণে আমার আসলে খুব একটা মানে এগুলো নিয়ে আইডিয়া ছিল না। যাই হোক, তারপরে আমি হচ্ছে এখানে ফোন দেখছিলাম। বাজেটের মধ্যে যে কয়েকটা ফোন ছিল মোটামুটি আমি কয়েকটা দেখা ট্রাই করেছিলাম। আসলে মানে বাচ্চা নিয়ে কোথাও গেলে অনেক বেশি অস্থির লাগে, একটু সময় নিয়ে যে ভালোভাবে দেখবো সেটার ওইভাবে সুযোগ থাকে না। আর আমার আসলে গ্যাজেট নিয়ে খুব একটা ধারণাও নেই, আমি এগুলো একটু কমই বুঝি। তো যাই হোক, পরে আমি এই ফোনটা কিনেছি। তারপরে আমি কারোজের শোরুমে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম কি শোরুমটা অনেক বড়, অনেক কিছু হয়তো পাবো, তো তেমন কিছু আসলে এখানে ছিল না। খুবই পিচ্ছি একটা শোরুম ছিল। আর তানবিনও অনেক জ্বালাচ্ছিল, তো আমি এখানে খুব ফাস্ট ফাস্ট যে মানে যেগুলো খুবই প্রয়োজন সেগুলো নিয়ে চলে আসছিলাম আর কি। কজ আমাদেরকে আবার বাসায় ব্যাক করতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা জার্নি করে। এবার আমি 3 বছর পরে ফেস পাউডার কিনেছি। লাস্ট 3 বছর থেকে কোনো মেকআপ তো দূরের কথা, আমি একটা ফেস পাউডার পর্যন্ত ইউজ করি নাই। যাই হোক, তো ফাইনালি আজকে কিনলাম। তারপরে একটুখানি মিনিসোতে গেলাম, সামনে পড়েছিল দেখে আসলে একটু ঘুরে এসেছি। তো এই কাপগুলো 1000 টাকা করেছিল। আমার কাছে মনে হয়েছে যে এখন অনলাইনে যে কাপগুলো অনেক বেশি হাইপড, মানে 1400, 1500, 1600, আরও অনেক অনেক। তো সেগুলোর তুলনায় আমার মনে হয়েছে যে মিনিসোর কাপগুলো একটু রিজনেবলই আছে। আমি আসলে ওইভাবে ক্লিপ নেই নাই, বাট কালেকশনগুলো খুবই সুন্দর। আর মিনিসোতে গেলে মাথা নষ্ট হয়ে যায়, বাট আমি সবসময় নিজেকে কন্ট্রোল করি। আমি আবার এরকম না যে যেটা দেখলাম সেটা কিনে ফেললাম, ওরকম না। যেটা আমার প্রয়োজন আমি সেটা কিনি। তবে এখন আমি কোনো কিছুই কিনছি না, কারণ এইসব হাবিজাবি কিনে টাকা নষ্ট না করে আমার নিজেকে একটা ভালো কিছু গিফট করার হচ্ছে ইচ্ছে আছে। তো সেজন্য আমি আর ওইভাবে টাকা পয়সা নষ্ট করি নাই। যাই হোক, তারপরে একটুখানি দেশে দশে গেলাম যে আমাদের 3 জনের ম্যাচিং আউটফিট কেনার জন্য, বাট পাই নাই। এই জিনিসটা না পাওয়া যায় না। আমি অনলাইনেও অনেক খুঁজেছি, বাট পছন্দ মতো ওইভাবে পাই নাই। 2-3টা পেজ আছে, বাট ওগুলো না পছন্দ হচ্ছিল না। তো যাই হোক, হয়তো মানে নিজেদেরকে ডিজাইন করে তারপরে বানাতে হবে, না হয় ওইভাবে আসলে মনের মতো পাওয়া যায় না। আর মেয়ে বাবুদেরটা খুব ইজিলি পাওয়া যায়, বাট ছেলে বাবুদেরটা না ওইভাবে পাওয়াও যায় না, আর কেউ হচ্ছে কাস্টমাইজ ওইভাবে করেও দেয় না। আপনাদের পরিচিত কোনো পেজ থাকলে আমাকে কিন্তু মেনশন করতে পারে। যাই হোক, এই যে আমি দেশ থেকে এই 2টা হচ্ছে কুশন নিয়েছিলাম, আর এগুলো মাত্র 150 করে ছিল। বাট গুছিয়ে লাভ নাই, তানবিন সাথে সাথে এইগুলো সব এলোমেলো করে ফেলে। আর কারোজ থেকে হচ্ছে আমি 3টা প্লেসমেন্ট নিয়েছিলাম, একটা একটু বড় আর 2টা হচ্ছে ছোট।